বাদশাহ জাহাঙ্গীর যখন দিল্লির মসজিদে সমাসীন, একদিন একজন হিন্দু বৃদ্ধা রমণী এসে বাদশাহ জাহাঙ্গীরের কাছে একটা ফরিয়াদ দায়ের করলো। বলল, বাদশাহ জাহাঙ্গীর, আমি একজন হিন্দু রমণী, আমার একজন সন্তান, ছেলে সন্তান আছে, কাজের সন্ধানে সে অনেক দূরে থাকে। বাড়িতে আমি আর আমার সেই ছেলের বউ পুত্রবধূ, আমরা দুজন নারী শুধুমাত্র ঘরের মধ্যে বসবাস করি। আজ কয়েকদিন হলো রাতের অন্ধকারে একজন সন্ত্রাসী যুবক, লম্পট যুবক জোরপূর্বক আমাদের ঘরের মধ্যে প্রবেশ করে, আর আমাদের ঘরের মধ্যে প্রবেশ করে আমার স্ত্রী বধূর পুত্রের আমার পুত্রবধূর শ্লীলতাহানি করে, আমার পুত্রবধূর ইজ্জত নিয়ে লম্পট করে। আমাদের বাধা দেওয়ার কোনো ক্ষমতা থাকে না। সম্রাট, আমি জানতে চাই, একজন হিন্দু রমণী হয়ে তোমার কাছ থেকে আমি আমার পুত্রবধূর ইজ্জতের নিরাপত্তা পেতে পারি কিনা? সম্রাট জাহাঙ্গীর বিনয়ের সঙ্গে বলেছিলেন, অল্প একটু সময় দাও। পরের দিন রাত গভীরে হঠাৎ সম্রাট নিজে ছদ্মবেশে উন্মুক্ত তরবারি নিয়ে সেই হিন্দু রমণীর ঘরে গিয়ে হাজির হলেন। ঘরে গিয়ে হাজির হয়ে সঙ্গে সঙ্গে ঘরের প্রদীপ নিভিয়ে দিলেন। প্রদীপটা নিভিয়ে দিয়ে উন্মুক্ত তরবারি নিয়ে দরজার আড়ালে গিয়ে দাঁড়িয়ে থাকলেন, আর অপেক্ষায় থাকলেন সেই মুহূর্তের, যেই মুহূর্তে রাতের অন্ধকারে সেই লম্পট যুবক ঘরের মধ্যে প্রবেশ করে। ঠিক ওই মুহূর্তটা যখন ঘনিয়ে এলো, দেখা গেল যে একজন সন্ত্রাসী যুবক, শক্তিশালী সন্ত্রাসী একজন যুবক অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করছে। বাদশাহ জাহাঙ্গীর ঘরের মধ্যে প্রবেশ করবার মাত্রই পেছন দিক থেকে দরজার আড়াল থেকে এসে উন্মুক্ত তরবারির এক আঘাত করলো। এক আঘাতে লম্পট যুবকের তার দেহ থেকে তার কল্লা উড়িয়ে দিল, শিরচ্ছেদ করে দিল। তার দেহটা নিথর হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। সঙ্গে সঙ্গে সম্রাট একটা প্রদীপ জ্বালালো। প্রদীপটা নিয়ে কর্তৃত মস্তকের দিকে তাকালো, আর কর্তৃত মস্তকের উপর প্রদীপের আলো পড়বার সঙ্গে সঙ্গে সম্রাট সজোরে চিৎকার করে আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহর প্রশংসা করলেন। আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা আদায় করলেন। এরপরে তিনি একটু চাইলেন, পানি চাইলেন, যে মা একটু পানি দাও, বড্ড পিপাসা লেগেছে। রমণী পানি নিয়ে আসলো। সম্রাট এক ঢোকে গট গট করে একটা জগ পানি শেষ করে ফেললেন। অস্বাভাবিকভাবে তিনি পানি পান করলেন। পানিটা পান করবার পর এবার একটু শান্ত হলেন তিনি। আর এই সব ঘটনাগুলো, প্রতিটি দৃশ্য রহস্যময়তার সঙ্গে হিন্দু রমণী অবলোকন করছিল। সম্রাটকে এবার প্রশ্ন করলো, সম্রাট, একটু জানতে চাই আপনার এই রহস্যময় আচরণগুলোর ব্যাখ্যাটা কি? আপনি ঘরে আসলেন, প্রদীপ নিভিয়ে দিলেন কেন? আবার এইভাবে বিচার করে, হত্যা করে, তারপরে প্রদীপ জ্বালিয়ে চেহারার দিকে তাকিয়ে আনন্দে উল্লসিত হয়ে আলহামদুলিল্লাহ বলে উঠলেন। এরপরে আবার পানি পান করলেন। অনেক মানুষকেই তো জীবনে পানি পান করতে দেখেছি, কিন্তু এভাবে এই পরিমাণ পানি এভাবে তৃষ্ণার্ত অবস্থায় তো আমি কাউকে কোনোদিন পান করতে দেখি না। এই রহস্যটা কি? সম্রাট জবাব দিল, যখন তুমি আমার কাছে বিচার দায়ের করলে যে আমার এই দিল্লি শহরে একজন হিন্দু রমণীর ইজ্জতের নিরাপত্তা নাই, রাতের অন্ধকারে কোন এক লম্পট এসে আমার এই রাষ্ট্রের একজন নাগরিকের স্ত্রী, একজন হিন্দু পুত্রবধূর ইজ্জত কেড়ে নেয়, লম্পট করে, তার ইজ্জতের উপর আঘাত করে, অথচ আমি তার ইজ্জতের নিরাপত্তা কায়েম করতে পারি নাই। এই কথা শুনবার সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছিল, যে দেশের সম্রাট হয়ে ওই দেশের একজন সাধারণ নারীর ইজ্জতের নিরাপত্তা যেই সম্রাট দিতে পারে না, ওই সম্রাটের আল্লাহ পাকের নিয়ামত একটা খাবার, এক দানা খাবার এবং এক ফোঁটা পানি পান করবার অধিকার সেই সম্রাটের নাই। আমি মনে করেছি, আমার দেশের একজন নারীর ইজ্জতের নিরাপত্তা যদি আমি দিতে না পারি, একজন মানুষের জান এবং মালের ইজ্জতের নিরাপত্তা কায়েম করতে না পারলে, আমার সম্রাট থাকা তো দূরের কথা, আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামতের একটা ধান, একটা চাল, এক টুকরো রুটি খাওয়ার আমার অধিকার নাই, এক ফোঁটা পানি ঢোক পান করবার অধিকার আমার নাই। এজন্য আমি তখন থেকে শপথ করেছি, যতক্ষণ পর্যন্ত বিচার না করতে পারবো,
ততক্ষণ পর্যন্ত এক ঢোক পানিও আমি পান করব না। এরপরে আমার মনে হয়েছিল এত বড় আস্পর্ধা কার হতে পারে, যেই দিল্লি শহরে একজন নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, এত বড় দুঃসাহস কার হতে পারে। আমার সংশয় আর সন্দেহ ছিল এই দুঃসাহস আর এই বুকের পাটা আমার এই রাজপ্রাসাদেরই কোন যুবরাজের হবে, আমারই কোন সন্তান এই কাজ করে থাকবে, না হলে এত বড় দুঃসাহস সাধারণ কোন নাগরিকের হওয়ার কথা না। এজন্য আমি সন্দেহ করেছিলাম হয়তো আমারই কোন রাজপুত্র এই রাজ সিংহাসনের ক্ষমতার দাপটে একজন নারীর ইজ্জতের উপর আঘাত করেছে। আমি শপথ নিয়েছিলাম সন্ত্রাসী লম্পট অপরাধী যদি আমার সন্তান হয়, জাহাঙ্গীরের তরবারির হাত থেকে মুক্তির কোন ব্যবস্থা তার নাই। সেই নিয়ত নিয়ে আমি এসেছিলাম, প্রদীপটা নিভিয়ে দিয়েছিলাম। এজন্য যদি আমার সন্তান ঠিকই আমার ছেলে হয়ে থাকে, যদি ঠিকই সন্ত্রাসী অপরাধী আমার সন্তান হয়ে থাকে, তাহলে তার গায়ের উপর, তার গর্দানের উপর তরবারি চালাতে গেলে, পিতা এবং পুত্রের চোখে চোখ পড়ে গেলে, তখন পিতৃত্বের স্নেহ মমতা আমাকে ন্যায় বিচার কায়েম করবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। আমি হয়তো গর্দানের উপর তরবারি আঘাত করতে পারবো না বাবা হিসেবে। এজন্য আমি প্রদীপ নিভিয়ে দিয়েছি, যেন লম্পটের কোন পিতৃ পরিচয় আমার জানা না হয়, ওকে যেন আমার দেখতে না হয়। আগে বিচার কায়েম করব, তারপরে ওর পরিচয় আমি জানতে চাই। আমি বিচার করলাম, যেই যুবক রাতের অন্ধকারে আরেকজন রমণীর ঘরে অবৈধভাবে প্রবেশ করে, যেই যুবক আরেকজন রমণীর ঘরে রাতের বেলায় অন্ধকারে প্রবেশ করে, আমি সম্রাট জাহাঙ্গীরের কাছে মৃত্যুদণ্ড ছাড়া ওর আর কোনো বিচার নাই, কল্লা উড়ে দিয়েছি। এরপরে আমি তদন্ত করতে গিয়েছি ওর পরিচয় কি। পরিচয় তদন্ত করতে গিয়ে যখন আমি ওর চেহারার উপর প্রদীপের আলো জ্বাললাম, দেখলাম যে না, এটা আমার সন্তান নয়। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ, তুমি আজকে মুঘল সম্রাট জাহাঙ্গীরের ইজ্জতের হেফাজত করেছো। মুহতারাম হাজিরিন, এগুলো কোনো কল্পনার কাহিনী নয়, এগুলো শুধু নোবেল নাটক আর সিনেমার গল্প নয়, এগুলো হলো মুসলমানদের সর্বশেষ যুগেরও ন্যায় বিচার এবং সাম্যের বিচার ব্যবস্থা কায়েম করবার ইতিহাস। আজ বড় দুঃখ এবং আফসোস লাগে, মুসলমানদের কাছে সাম্য, ন্যায় বিচার, ইনসাফ গুরুত্বহীন বিষয়ে পরিণত হয়েছে। এখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো মসজিদে ভালো মতো নামাজ পড়তে পারলেই আমরা মনে করি আনাফ। আমরা মনে করতেছি যে আমরা মসজিদে নামাজ পড়তে পারতেছি, এটাই তো আলহামদুলিল্লাহ, আর কি চাই। আমরা মনে করতেছি যে এখন মাশাআল্লাহ আমরা খেয়ে পড়ে ভালোই আছি, আমাদের আর কি চাই। আমাদের লিভিং স্ট্যান্ডার্ড, আমাদের লাইফ স্ট্যান্ডার্ড, আমাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়তেছে, মাথা পিছু আয় বাড়তেছে, আর কি দরকার? আর তো কোনো কিছুর দরকার নাই। ও মুসলমান, মনে রেখো, আল্লাহর কোরআন দুনিয়াতে নাজিল হয়েছে শুধু মসজিদের মধ্যে নামাজ কায়েম করবার জন্য নয়। যেই কোরআন মসজিদে নামাজ কায়েম করবার জন্য নাজিল হয়েছিল, সেই কোরআন বিচারাঙ্গনে বৈষম্যহীন বিচার ব্যবস্থা কায়েম করবার জন্য নাজিল হয়েছিল। কোরআন খুলো, সূরাতুল হাদীদ পড়ো, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদা ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। এই আয়াতের তাফসীর খুলো। হে ছাত্ররা, তোমাদের কাছে মারিফুল কোরআন আছে, মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি লিখিত সূরা হাদীদের তাফসীর খুলো। এই আয়াতের ব্যাখ্যায় উপমহাদেশের শ্রেষ্ঠতম আলেমে দ্বীন আল্লামা শফি, মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি কি লিখে গিয়েছেন? তিনি লিখেছেন, এই আয়াতের দ্বারা প্রমাণিত হয় লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, আমি, আমার আল্লাহ বলছেন, আমি আমার সমস্ত নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আর তাদেরকে আমি কিতাব দিয়েছি, শরীয়ত দিয়েছি। কেন দিয়েছি? লিয়াকুমান নাসু বিল কিসতি, যাতে আল্লাহর জমিনে ইনসাফ কায়েম হয়ে যায়। আল্লাহর জমিনে যেন ইনসাফ কায়েম হয়, আল্লাহর জমিনে যেন ন্যায় বিচার কায়েম হয়।
জমিনে বিচার ব্যবস্থার ক্ষেত্রে যেন কোনো বৈষম্য না থাকে। কে কোন দল করে আদালতের বিচারক যেন সেই পরিচয় জানতে না চায়, কার বাবার কি পরিচয় আদালতের বিচারক যেন সেদিকে না তাকায়, কার কি বংশ পরিচয়, কার কি অর্থনৈতিক পরিচয়, কার কি সামাজিক পরিচয়, এগুলোর দিকে না তাকিয়ে সমস্ত মানুষের জন্য সমান বিচার যেদিন কায়েম হবে সেদিন আল্লাহর কোরআন নাযিলের সার্থকতা হাসিল হবে।